মাঝে মাঝে মনে হয় সেই দিনগুলো ভালো ছিল, যখন বাবা অফিসে যাবে বলে মা ভোরে উঠে উনুন ধরিয়ে রান্না করত, আর আমরা স্কুলে যাব তাই কত আদর করে ঘুম থেকে তুলে হাতে ব্রাশ দিয়ে দাঁড় করিয়ে দিত মা। চোখে তখনও ঘুম। স্কুলে কিন্তু আমরা হেঁটেই যেতাম, বেশ খানিকটা দূরে হলো। স্কুল বাস কিংবা গাড়ি বলে কিছুই ছিল না আমাদের। স্কুল থেকে ফিরে মাঠে খেলতে যাওয়া ছিল, কোচিং ছিল না। খেলা থেকে ফিরে কিছু খেয়ে পড়তে বসা। ঘুমে চোখ বুজে আসতো। ইতিহাস না ভূগোল পড়ছি বুঝতাম না, এত ঘুম। ভাই বোনেরা একসাথে পড়তে বসা, সবাই জোরে পড়তো। আর ঘুমিয়ে গেলে বাবা মা আসলেই একে অপরকে ডেকে দিত। এ এক অপূর্ব ভালোবাসা বা বন্ধন বলতে পারো। এই সময় সব বাড়ি থেকে সন্ধেবেলা একটাই পড়ার আওয়াজ আসতো। মাঝে মাঝে মা রান্নাঘর থেকে, কি হলো, আওয়াজ আসছে না কেন? আজকালকার কেউ আর জোরে পড়ে না, সবাই মনে মনে পড়ছে। কি পড়ছে না বোঝার উপায় নেই। রবিবার ছুটির দিন, সেদিন অঙ্ক করার দিন, সেদিন অবশ্যই কান্নাকাটি। তোর দ্বারা কিচ্ছু হবে না এরকম শুনেছি, কারণ বকা মার খাওয়া স্বাভাবিক ছিল। এখন তো শুনি পরীক্ষার আগে পড়াশুনো না করলে মা বাবা বকলে আত্মহত্যা করে বাচ্চারা। এছাড়াও ছিল রেডিওতে বিভিন্ন গান শোনা, বিভিন্ন আসর এবং বিভিন্ন রকম অনুষ্ঠান শোনা হতো। রবিবারের বিকেলটা পড়াশুনো করতে হতো না। সিনেমা বা শীতকালে সার্কাস বা মামা বাড়িতে বা মাসির বাড়িতে ঘুরতে যাওয়া। টিভি ছিল না, কিন্তু সেই নিয়ে কোনো দুঃখও ছিল না। আজকাল মোবাইল চেয়ে না পেলে আত্মহত্যা করে। আমার কাকু একটা টিভি কেনেন, পাড়া শুদ্ধ লোক খেলা থাকলে সেই টিভি দেখতে আসতো। কাউকে তো দেখিনি, মনে হয়নি যে অখুশি আছে। সবাই মিলে হইচই করে খেলা দেখা হতো। শনি রবিবার সিনেমা দেখা, ঘুরতে যাওয়া, খেলা, অনেক কিছু ছিল। আর এই যে সিনেমা দেখা রবিবার হলে, আর এই সিনেমা দেখার মধ্যে যে কতবার লোডশেডিং হতো তার কোনো ইয়াত্তাই ছিল না। আর এই যে ওই আর্ধেক আর্ধেক করে সিনেমা দেখা, আর এই রবিবারের সিনেমায় কিন্তু 3-4 বার করে সংবাদও দিত। তার জন্য অপেক্ষা করা আর সবাই মিলে একসঙ্গে টিভি দেখা, তার মজাই তো আলাদা। আর এখন সবাই টিভি ছেড়ে সবার হাতে আলাদা আলাদা করে ফোন। কে কী দেখছে, কার সঙ্গে কেমন, কোনো মেলামেশা নেই বা কোনো ভালোবাসা নেই বা বন্ধন নেই বলতে পারো। আর এই টিভি দেখার সময় আমরা যখন টিভি দেখতাম একসঙ্গে, তো সবাই মিলে টিভি কেন্দ্রিক কোনো কিছু হলে, যে লোডশেডিং হলে কোনো কিছু ভাঙচুর হতো না। বিকেলে ল্যাম্প মুছে তেল ভরে রেডি রাখতো মা। সব সময় লোডশেডিং হলে আমরা ছাদে চলে যেতাম। 2-3 ঘন্টা অন্ধকার, ছাদে শুয়ে বাবা তার তারা চেনাতেন। আর কত গল্প শোনাতো। যখন আলো আসতো, লাইট এসেছে লাইট এসেছে বলে একটা আওয়াজ উঠতো, বেশ মজা লাগতো। আর এখন পাওয়ার কাট হলে সাথে সাথে হাজার হাজার ফোন, বিদ্যুৎ অফিসে গাড়ি, ঠিক না হলে অফিস ভাঙচুর বা বিদ্যুৎ কর্মীদের মারধর। কবে থেকে আমরা এত অস্থির হয়ে গেলাম? মজা লাগতো মাঝে মাঝে জ্বর টর হলে ডাক্তার জেঠু বাড়িতে আসতেন। না, বিরাট কোনো টেস্টের লিস্ট ছিল না। জিভ দেখে বড় করে হা করে আর স্থেটো দিয়ে বুকে পিঠে দেখে ব্যাস, এতেই পরীক্ষা শেষ। ওষুধ লিখে দিতেন, খুব তেতো 2-1টা ট্যাবলেট, সাথে হয়তো একটা মিষ্টি সিরাপ, তাতেই অসুখ উধাও। আজকালকার আর ডাক্তারবাবুরা বাড়িতে আসেন না। সামান্য জ্বর হলেই গুচ্ছের টেস্ট আর কত কঠিন কঠিন নাম। এইসব ওষুধ কবে এলো? প্রায় সব বাচ্চারাই ইনহেলার লাগে কেন? খুব কঠিন অসুখ বোধহয় কম লোকেরই হতো। হাসপাতালে যাওয়া মানে বাচ্চা হওয়া বা খুব বেশি বয়সী লোকেদের। এত ভিড় ছিল কি! জীবন বড় জটিল হয়ে গেছে, সাথে মানুষের মন বড় অশান্তি চারিদিকে। সে কিছুই থাক না থাক, শান্তির দিনগুলি কি আর আসবে না আমাদের জীবনে ফিরে? শান্তি আসবে কিনা জানি না, তবে একটা অস্থির সময় আর অস্থির সমাজ তৈরি হচ্ছে। এটা পরিবর্তন হবে কি করে বা কেমন করে পরিবর্তন হওয়া উচিত আমরা কেউ জানি না। ভবিষ্যৎ বলে দেবে।
হয়তো আগে আরও অনেক কিছু অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য, সেটা দেখার অপেক্ষা। এই যে আগে একটা সিনেমা দেখলে সেটা এখনও মনে আছে, আগে ছোটোবেলায় একটা বই পড়লে তার গল্প ঘটনা সব মনে আছে, তার কবিতাগুলো। কিন্তু এখন কোনো কিছু দেখলে মনেই থাকে না, কোনো গান শুনলে হয়তো সেটা সাময়িক ভালো লাগা থাকে কিন্তু সেটা আর মনে থাকে না। কেন? হয়তো এই অস্থির সময়ের জন্য। ওই যে এখন ফোন দেখতে বসলে সবাই ওই যে শর্ট 1 মিনিটের দেখে, সেটা 1 মিনিটও দেখে না, ওই 5-6 সেকেন্ড দেখে বাচ্চারা স্ক্রল করে বা বড়রা আমরাও সেটা করে চলে যাই, ওই যে কয়েক সেকেন্ডেই দেখা হয়ে যায়। সেটা যে আমরা খুব গভীর মাহাত্ম্য আছে বা ভালো জিনিস দেখি, একদমই না। তো সেই অস্থির সময়টা বা সমাজটা তৈরি হওয়ার জন্য আমরাই দায়ী। তো সময়ের সঙ্গে সঙ্গে হয়তো সামনে কিছু অপেক্ষা করে আছে ভালো কিছু, সেটার জন্যই আমরা আশা করে থাকব। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এই কচু শাক রান্না করব আজকে, সেটা দেখাবো। আর এই যে আমার আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে, বেশ কাদা কাদা একটা মেঘলা মেঘলা ওয়েদার, রোদ তো উঠছেই না, জামা কাপড় শুকানো তো ভীষণ ঝামেলা হয়ে গেছে। আর ভেতরে একটু মোছামুছি করে নিলাম, আর বাইরে কচু গাছগুলো থেকে 2টো কচু তুলে নিয়ে আসছি, আর সেটা কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম একটুখানি জল আর নুন দিয়ে। তো সেদ্ধ হয়ে গেলে জলটাকে ফেলে দিয়েছি। আর আজকে ওই কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। অনেক দিন ধরে ইলিশ মাছ আনছে আর মাথাগুলো কিন্তু জমে যাচ্ছে, অনেকগুলো মাথা রয়েছে। তো সেটা দিয়ে ওই ঘন্ট করলেই বেশি ভাল লাগে, যে কোনো লাউ দিয়ে ঘন্ট করলে বা চাল কুমড়ো দিয়ে করলে, বা এই যে কচু দিয়ে সবথেকে ভালো লাগে কচু দিয়ে রান্না করলে, বা কোনো পাঁচমিশালি তরকারি করলে তার মধ্যে দিলেও। তো মাথাগুলো জমে যাচ্ছিলো, আর আমি আজকে সেই কারণে 4টে ইলিশ মাছের মাথা দিয়ে যে কচুটা রান্না করছি। আর একটু ওই যে সাথে ফোড়ন দিয়ে নিলাম, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু রাঁধুনি দিয়েছিলাম। তো সেটা দিয়ে কচু দিয়েছিলাম, আর নামানোর আগে কিন্তু হালকা করে একটুখানি চিনি দিয়ে দেবো, লঙ্কা স্বাদ মতো, তবে লঙ্কাটা একটু বেশি দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে না, আমাদের জন্য একটু ঝাল ঝাল রান্না করলে ভালো হয়। আর সঙ্গে আছে তরকারি, গাঁটি কচুর তরকারি। তো গাঁটি কচু সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে মাছটা আমি ভেজে নিচ্ছি। আজকে এই কড়াইতে কেন জানি না মাছটা একটু লেগে লেগে গেল। আর একেবারে গাঁটি কচু সিদ্ধ করেছিলাম, সেটা তো ছোলাই হয়ে গেছে, ফোড়ন দিয়ে একবারে বসিয়ে দিলাম, আর সেকেন্ড টাইম ফোড়ন দিলাম না, কেননা এইগুলো সেদ্ধ হয়ে থাকে, এত লেগে লেগে যায়, দ্বিতীয়বার ফোড়ন দিতে একটু সমস্যাই হয়। তাই একবারে ওই যে তেলে মাছ ভেজেছিলাম ওই তেলেই সব গাঁটি কচু দিয়ে লঙ্কা দিয়ে, আস্ত গোটাই দিয়েছি লঙ্কাটা, বাচ্চারা খাবে তো। আর ওই যে লবণ আর হলুদ দিয়ে সব ঢেকে দিয়েছি। আর তারপরেই এই যে রান্নাটা হয়ে যাবে, আর বাদবাকি কাজগুলো করে নেব। এই রান্না বসিয়ে দিয়ে গ্যাসে রান্না করার এই একটা সুবিধা। আর দেখো, অনেক কাজও করে নিয়েছি টুকটাক, আর এদিকে আমার ঝোলটাও হয়ে গেছে একদম থকথকে। এবার নামিয়ে দেবো, বাচ্চাদেরটা আগেই নামিয়ে দিয়েছিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো, লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো।